সোনারপুরে কাস্টমস অফিসারকে মারধরের ঘটনায় জল গড়ালো আদালত পর্যন্ত। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মামলা দায়ের করার আবেদন জানানো হলো কলকাতা হাইকোর্টে। আর ঘটনা তদন্তে সিট গঠনের নির্দেশ চেয়ে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। রাজ্যে ফের গিয়ানব্যারের হানা। জিডি সিন্ড্রোমে আক্রান্ত শিবপুরের বালক। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে চিকিৎসা চলছে ক্লাস 7-এর ওই ছাত্রের। মাস কয়েকের বিরতির পর রাজ্যে ফের হদিশ মিলল স্নায়ুর বিরল রোগের। এবার জিবি সিন্ড্রোমে আক্রান্ত শিবপুরের 11 বছরের এই বালক। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে 2 সপ্তাহের ওপর ভেন্টিলেশনে রয়েছে সে। পরিবার সূত্রে খবর, দুর্গাপুজোর মাঝে ডায়রিয়ায় আক্রান্ত হয় সে, তারপর সেরে ওঠে। স্কুলের পরীক্ষাতেও বসেছিল, পরে আচমকা অসাড় হতে শুরু করে 2 পা। এরপরই ধরা পড়ে ক্লাস 7-এর এই ছাত্রের শরীরে হানা দিয়েছে গিয়ানব্যারে। একটা পা আস্তে আস্তে চলছিল না, তারপর আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার বললো কিছু নয়। তারপর আস্তে আস্তে দেখছি ওর আর একটা পা চলছে না, ওকে উঠিয়ে বসাতে হচ্ছে, উঠে করতে, হাতটা এই অবধি তুলছে আর তুলছে না, হাতটা মুঠতে করতে পারছে না, খেতে পারছে না, ইভেন থুতুটা পর্যন্ত ঘিরতে পারছে না। এখানে আনার সঙ্গে সঙ্গে এখানকার ডাক্তার দেখে ওকে পিআইসিইউতে ভর্তি করে, ডাইরেক্ট ভেন্টিলেশনে নেন। তারপর স্যার আইভি স্টার্ট করেন। এখন তো স্যার বললেন প্লাজমা থেরাপি করাতে হবে। প্রথমে তার একটি পা অসাড় হয়ে গিয়েছিল, সেই একটি পায়ের জায়গায় ধীরে ধীরে শরীরের গোটা নিম্নাঙ্গটা অসাড় হয়ে যায়। আস্তে আস্তে অসারতা বাড়তে থাকে, তার 2টো হাত অসাড় হয়ে যায় মুখ, চলে যায় কথা বলার শক্তি, খাবার গিলে ফেলার শক্তি সেটাও হারায়। চিকিৎসকরা বলছেন যে প্রথাগত চিকিৎসা রয়েছে, অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন ইঞ্জেকশন, সেই চিকিৎসা ফেল করেছে, ব্যর্থ হয়েছে। দ্বিতীয় চিকিৎসা শরীরের যাবতীয় রক্তরসকে বদলে ফেলা। চিকিৎসকদের অনুমান, এই ছাত্রের ক্ষুদ্রান্তে ব্যাকটেরিয়া সংক্রমণের পথ ধরে শরীরে হানা দিয়েছে জিবি সিন্ড্রোম। 3 দফায় বদলে ফেলা হবে শরীরের পুরো রক্ত। জিবি সিন্ড্রোমের পেশেন্ট যদি ভেন্টিলেশনে থাকে তাহলে আরও কিছু সমস্যা দেখা যায়। লাংসের সমস্যা হয়, বুকের মধ্যে কফ জমে যায়, কফ জমে যাওয়ার জন্য লাং কোলাপস, মানে লাংটা চুপসে যায়, নিউমোনিয়া হয়, এসব সমস্যাগুলো থাকে। সেই সমস্যাগুলো ওর দেখা গেছে। তো এই অবস্থায় যেহেতু ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিনের তেমনও রেসপন্স করেনি, সেহেতু পরবর্তী পদক্ষেপ আমাদের করতে হবে, যেটাকে বলে থেরাপিউটিক প্লাজমা এক্সচেঞ্জ। এতে শরীরের পুরো রক্ত চেঞ্জ করা হয়, নতুন রক্ত দেওয়া হয়। 3টা সেশন ইউজুয়ালি করা হয়। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যাদের ক্ষেত্রে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিনের অ্যাডিকুয়েট রেসপন্স হয়নি, তাদের যদি আমরা থেরাপিউটিক প্লাজমা এক্সচেঞ্জ করি তাহলে রেসপন্স অনেক বেটার হয়। চলতি বছরের জানুয়ারি মাসে মহারাষ্ট্রের পুনে এবং নাগপুরে শতাধিক শিশু আক্রান্ত হয়েছিল জিবি সিন্ড্রোমে। বেশ কয়েকজনের মৃত্যুও হয়। এই সময় আমাদের রাজ্যেও একাধিক জিবি সিন্ড্রোম আক্রান্ত শিশু এবং প্রাপ্তবয়স্ক রোগীর হদিশ মেলে, যার মধ্যে 3 জনের মৃত্যুর খবর সামনে এসেছিল। বছর ঘুরতে না ঘুরতেই ফের গিয়ানব্যারে সিন্ড্রোমের হদিশ মিলল একজনের শরীরে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে, আর এ নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতিও সপ্তমে। বুধবার জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার সহ অন্যান্য আধিকারিকেরা ভিডিও কনফারেন্স করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটাররা সরাসরি বিএলওর সঙ্গে কথা বলার সুযোগও পাবেন। আর এর মধ্যেই রাজনৈতিক হুমকি হুঁশিয়ারিও চলছে। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর এবার কমিশনের নজরে বাংলা। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, রাজ্যে বেজে গিয়েছে এসআইআর-এর দামামা। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ, গুজরাট, উত্তরপ্রদেশ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন। এ নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতিও সপ্তমে। বুধবার ইসিআই-এর সিনিয়র ডেপুটি কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা ভিডিও কনফারেন্স করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা জেলা শাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, সহকারী ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার সহ অন্যান্য আধিকারিক। বিএলওদের ঘাড়েই এসআইআর-এর মূল দায়িত্ব। কিন্তু কি করে জানবেন আপনার বিএলও কে? তার কাছে যদি কিছু জানার থাকে তাহলে কি করবেন? নির্বাচন কমিশন সূত্রে খবর, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটাররা সরাসরি বুথ লেভেল অফিসার বা বিএলওর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন বুক এ কল উইথ বিএলওর মাধ্যমে। তার জন্য ডাউনলোড করতে হবে ইসিআই নেট অ্যাপ। কানেক্ট উইথ ইলেকশন অফিসিয়ালসে গিয়ে এপিক নম্বর টাইপ করলেই মিলবে বিএলও সংক্রান্ত তথ্য। পাশাপাশি হেল্পলাইন চালু করেছে ইসিআই। টোল ফ্রি নম্বরটি হল 1800 11 1950। পরিষেবা মিলবে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত।
ভোট সংক্রান্ত যে কোনো রকম তথ্য, মতামত এবং অভিযোগ জানানো যাবে 1950 নম্বরে। অভিযোগ জানানো যাবে complaints@eci.gov.in মেল আইডিতে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন স্থানীয় ভাষায় উত্তর দেওয়ার জন্য স্টেট কন্ট্যাক্ট সেন্টার বা SCC এবং ডিস্ট্রিক্ট কন্ট্যাক্ট সেন্টার বা DCC তৈরি করেন। যে কোনো অভিযোগ ও প্রশ্নের জবাব দিতে হবে 48 ঘন্টার মধ্যে। এরই মধ্যে হুমকি হুঁশিয়ারিও অব্যাহত। কোনো SIR NRC করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। কত ধানে কত চাল এদের বোঝাবো, এত সোজা নয়। এর আগে 10 লাখ লোক নিয়ে গেছিল, রাজঘাটে জুতো খুলে ছুটেছে। এবারে কলকাতায় জুতো রেখে খালি পায়ে যাবেন, যমুনার পাড়ে ছোটাবো। এদিকে বামেরা হুঁশিয়ারি দিচ্ছে বৈধ একজন ভোটারও বাদ গেলে রাজ্য জুড়ে তীব্র আন্দোলন হবে। বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের বাইরে জমায়েত করে 10টি বামপন্থী দল। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল দেখাতে হয়। আর নির্বাচন কমিশনের কাছে আমাদের বক্তব্য, যদি আমরা সন্তুষ্ট না হই, আমাদের কিন্তু এলাকায় এলাকায় বুথ লেভেলে লড়াই সংগ্রামে অংশীদার হতে হবে। ভোটের আগে SIR নিয়ে এত তাড়াহুড়ো কেন? কেন আরো সময় নিয়ে এটা করা হচ্ছে না? এইসব প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস। এই SIR প্রক্রিয়ায় যে বেস পয়েন্ট 2002 ধরা হয়েছে, যা যা নথির কথা বলা হয়েছে, ম্যাপিং যত জায়গায় করার কথা বলা হয়েছে, যে আমরা 16 দফা দাবি জানিয়েছিলাম, সেই দাবিগুলো কয়েকটা টাচ করে যাওয়া হয়েছে, একটা দুটো মানা হয়েছে, বাকি মানা হয়নি। সেই কারণেই আমাদের মহামান্য সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি, আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। SIR নিয়ে যে রাজনৈতিক লড়াই চলছে তা যে দিনে দিনে আরো বাড়বে তা স্পষ্ট। এরই মধ্যে SIR মামলায় সুপ্রিম কোর্ট শেষ অবধি কি রায় দেয় সেদিকেও নজর থাকবে দেশবাসীর। রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। নদিয়া থেকে মুর্শিদাবাদ, রাজ্যে SIR শুরুর আবহে দিকে দিকে ধরা পড়ল বাংলাদেশি। মুর্শিদাবাদে 4 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ। অন্যদিকে কাঁটাতার পেরোতে গিয়ে তেহট্ট সীমান্তে গ্রেপ্তার হলো 3 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। অবৈধভাবে ভারতে ঢুকে পড়া এরকমই অন্তত 31 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে মঙ্গলবার গেদে সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হলো বাংলাদেশে। রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে SIR। এই আবহেই নদিয়া থেকে মুর্শিদাবাদ একাধিক জায়গায় পুলিশের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় 4 জনকে। সন্দেহ হতেই তাদের আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের অনুপ্রবেশকারী। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মোহাম্মদ সামাদ, জেনারেল শেখ, সজিব ইকবাল ও নবাব শরীফ। 4 জনই বাংলাদেশের রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা। ধৃতদের কারুর কাছেই পাসপোর্ট বা কোনো প্রকার বৈধ নথি ছিল না। এইরকম প্রচুর বাংলাদেশি মুর্শিদাবাদ জেলা জুড়ে রয়েছে, যারা বিভিন্ন সময়ে এই জেলায় অনুপ্রবেশ করেছে বা এই রাজ্যে বা আমাদের দেশে অনুপ্রবেশ করেছে। আজকে যদি তার কাটার বেড়া থাকতো মুর্শিদাবাদ সীমান্তে, তাহলে আজকে BSF এর দিকে আঙুল তুলতে হলো না। কিন্তু রাজ্য সরকার তার কাটার বেড়া দিতে কেন্দ্র সরকারকে বাধা দিচ্ছে, জমি দিচ্ছে না, ইলেকট্রিক দিচ্ছে, তাই আজকে অবাধে অনুপ্রবেশ ঘটছে। বর্ডার সিকিউরিটি ফোর্স তার তত্ত্বাবধানে কিন্তু বাংলা সুরক্ষিত থাকবে। এই বাংলাদেশি আসছে কি করে? আমি মনে করি এটা বিজেপির পরিকল্পিত একটা রাজনৈতিক একটা চক্রান্ত। ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে। এদিকে মুর্শিদাবাদ থেকে প্রায় 79 কিলোমিটার দূরে নদিয়ার তেহট্টেও কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার সময় হাতে নাতে ধরা পড়ে 3 বাংলাদেশি। ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা। তাদের গ্রেফতার করে মুরুটিয়া থানার পুলিশ। অন্যদিকে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া এরকমই অন্তত 31 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে মঙ্গলবার গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। আর এই আবহেই ঘুরে ফিরে উঠে আসছে সোনালী বিবির প্রসঙ্গ। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি কাজের সূত্রে স্বামীর সঙ্গে 8 বছরের ছেলেকে নিয়ে দিল্লির রোহিণীর 26 নম্বর সেক্টরে থাকতেন। অভিযোগ, গত 17 জুন তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। তারপর 26 তারিখ অন্তঃসত্ত্বা সোনালী সহ 3 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। কিন্তু পরে আদালত জানিয়ে দেয় সোনালী বিবি ভারতীয়, তাকে বাংলাদেশ থেকে দেশে ফিরিয়ে আনতে হবে। কিন্তু এখনো কেন্দ্রের তরফে তাকে ভারতে ফিরিয়ে আনা হয়নি। ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও এখন বাংলাদেশেই দিন কাটছে তাঁর। রাজীব চৌধুরী, প্রদ্যোৎ সরকার, ABP আনন্দ।